নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। ওয়েলকাম টু তনুশ্রী রান্নাঘর। আজ আমি আপনাদের কাছে একটা নিরামিষ সয়াবিনের মুইঠা কারি নিয়ে এসেছি। নিরামিষের দিনে এই সয়াবিনের মুইঠা কারি থাকলে এক প্লেট ভাত এই দিয়েই খাওয়া হয়ে যায়। খুবই সহজে ঘরোয়া পদ্ধতিতে আমি আপনাদের কাছে এই রেসিপিটা নিয়ে এসেছি। তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিতে দেশি বিদেশি সব ধরনের রেসিপি আমি আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে দেখানোর চেষ্টা করি। ঘরোয়া পদ্ধতিতে সহজ উপায়ে রেসিপি দেখতে হলে তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা প্যানে জলটা গরম করে নিয়েছি। এরপর 100 গ্রাম মতো সয়াবিন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ভালো করে সেদ্ধ করে নেব। সয়াবিনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা বলে আমি সয়াবিনগুলো তুলে নিচ্ছি। এরপর সয়াবিনটা ধুয়ে নেওয়ার জন্য আমি জল দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে চেপে চেপে আমি সয়াবিনের মধ্যে সব জলটা বার করে নিচ্ছি। সব সয়াবিনগুলোর মধ্যে চেপে চেপে জলটা বার করে নিয়েছি। এরপর একটা মিক্সিং বলে আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। কিমার মতো করে সুন্দর একটা পেস্ট করে নেব। দেখুন ঠিক এরকম হয়েছে আমার পেস্ট করার পর। এরপর ওপর থেকে আমি হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, ওপর থেকে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি, আর এখানে 1 চামচ মতো আদা আর লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এরপর আমি 2 চামচ মতো বেসন দিয়ে দেব। এরপর ভালো করে মেখে নিতে হবে সবগুলোকে। বেসনটা আপনারা পরিমাণ মতো করে দিবেন, কারণ সয়াবিনের মধ্যে যদি জলের ভাব বেশি থাকে তাহলে বেসনের পরিমাণটা বেশি লাগবে। দেখুন খুব ভালো করে মাখানো হয়ে গেছে আমার। এরপর এই মাখাটা মুইঠার মতো করে সবগুলো করে নেব। চাপা দিয়ে দিয়ে আমি ঠিক এরকম মুইঠার আকার করে নিয়েছি। এরপর সবগুলো একই রকম ভাবে করে নেব। দেখুন সবগুলো মুইঠা হয়ে গেছে। এরপর আমি একটা প্যানে সাদা তেল গরম করে নিয়েছি। এরপর আমি মুইঠাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। মুইঠাগুলো দেওয়ার সাথে সাথে কখনোই উল্টাবেন না, কারণ এতে ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। 2 মিনিট আমি রেখে দিয়েছি, তারপর আস্তে আস্তে করে এগুলো উল্টিয়ে নেব। দেখুন এক পিঠটা কত সুন্দর লাল লাল হয়ে গেছে। এরপর অপর পিঠটা আমি একই রকম ভাবে ভেজে নেব। 2 পিঠটা লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন। এরপর এগুলো সবগুলোকে তুলে নিচ্ছি। যদি আপনারা দেখুন যে মুইঠাগুলো ভেঙে যাচ্ছে, তাহলে কি করতে হবে, আর একটু কিছু পরিমাণে বেসন দিয়ে মেখে নিতে হবে। তারপর দেখবেন মুইঠাগুলো ঠিক হচ্ছে। এরপর আমি বাকি যে মুইঠাগুলো ছিল ওগুলো লাল লাল করে ভেজে নেব। দেখুন এই মুইঠাগুলো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলোকে তুলে নিচ্ছি। মুইঠা ভাজার তেলে আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, এইগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দেখুন আমি আলুগুলো এরকম ভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এগুলোকে তুলে নিচ্ছি। প্যানের মধ্যে আমি সরষের তেল দিয়েছি মুইঠা কারিটা করার জন্য। এরপর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি উপর থেকে লবণ দিচ্ছি। আরো 2 মিনিট মতো এতে এরকম ভাবেই নাড়তে থাকবো। 2 মিনিট পর আমি উপর থেকে বড় চামচের 1 চামচ আদা আর লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি। মশলা ধোয়ার যে জলটা ছিল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে এগুলোকে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। 2 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিচ্ছি।
এখানে সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি। এরপর ভালো করে আরো 5 মিনিট মতো কষিয়ে নিতে হবে। 5 মিনিট পর দেখুন টমেটোটাও নরম হয়ে এসেছে আর আমার কষানো কমপ্লিট। এরপর আমি এই আলুগুলো দিচ্ছি, আলুগুলোর সাথে কিছুক্ষণ মিশিয়ে নেব। আরো 2 মিনিট মতো আমি আলুর সাথে কষিয়ে নিয়েছি। এরপর ওপর থেকে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আলুগুলো ভাজার সময় হাফ সেদ্ধ হয়ে আছে, এরপর ঢাকা দিয়ে আমি আরো 10 মিনিট ভালো করে সেদ্ধ হতে দিয়ে দেব। 10 মিনিট পর এসেছি, দেখুন জলটাও কতটা কমে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটাও ঠিক কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর ভেজে রাখা মুইঠাগুলো দিয়ে দিচ্ছি। 5 মিনিট মতো আমি এরকমই রাখবো আর ঢাকা দেব না। পাঁচ মিনিট হয়ে গেছে, মুইঠার মধ্যে ভালোভাবে মশলা ঢুকে গেছে। এরপর আমি ওপর থেকে চিনি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। ওপর থেকে হাফ টিস্পুন গরম মশলা দিয়ে কিন্তু রেডি হয়ে যাবে সয়াবিনের মুইঠা কারি। এই সয়াবিনের মুইঠা কারিটা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তনুশ্রী রান্নাঘর চ্যানেলটি সবাই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই জানাবেন কমেন্টে এরপর আপনারা কি রেসিপি দেখতে চান।